গতদিন আমরা যে ক্লাসগুলো করলাম কিতা করলাম গতদিন ক্লাসে পাস্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট টেন্সের চারটা পার্ট আসলো আমরা পড়ে লইছি। এখন পাস্ট টেন্সের মাঝে যে আরো চারটা পয়েন্ট আছে। পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটার মধ্যে থেকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স গতকালকের পড়াতে আমরা শেষ করে দিয়েছি না নি? আজকে আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পহলে আমরা জানতে লাগবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, কাহাকে বলে, তারপরে আমরা গঠন স্ট্রাকচারটা আমরা জানতে লাগবো, তারপরে গেলে আমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পুরো জানা হয়ে যাব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট মানে অতীতকাল, যেটা বর্তমান কোনো সময়ের লগে লিঙ্ক নাই, যেটা গেছে গিয়া। কন্টিনিউয়াস শব্দের অর্থ হলো চলিতেছে, কোন একটা জিনিস অনবরত চলিতেছে। টেন্স মানে সময়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো কাজ চলিতেছিল, অতীতে কোনো কাজ চলিতেছিল। এখন যদি বর্তমান কোন সময় লাগে তুলনা করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন কইমু বর্তমানে চলিতেছে, এরকম কইমু। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স কইমু অতীতে কোনো কাজ চলিতেছিল, এরূপ বুঝাইলে তাহাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতে কোনো কাজ চলিতেছিল, যেমন কয়েকটা উদাহরণ দেই। আমি ভাত খাইতেছিলাম, আমি কোরআন পড়িতেছিলাম, আমি লিখিতেছিলাম, আমি ঘুমাইতেছিলাম। ভাত খাইতেছিলাম মানে এই তে ছিলাম একটা থাকবো, আমি কাজটা করতেছিলাম, আমি কাজটি করতেছিলাম, আমি কাজটি করিতেছিলাম, আমি হাঁটিতে ছিলাম, এইভাবে থাকবো। এইভাবে যে বাক্য দেওয়া থাকবো ওই বাক্যটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশন কি? অতীতে কোনো কাজ চলিতেছিল এরূপ বুঝাইলে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ভার্ব ওয়ান প্লাস আইএনজি কোন সময় হবে? যখন কন্টিনিউয়াস ওয়ার্ড, এই যে শব্দ আছে কন্টিনিউয়াস একটা যখন থাকবো কোনো টেন্সও, তখন তার ভার্ব ওয়ান সাথে আইএনজি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকবে। কোন সময় গঠনও ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকবো? যখন কন্টিনিউয়াস শব্দটা থাকবো। সাপোজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস শব্দ আছে না? কন্টিনিউয়াস থাকলে এখানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকতেই লাগবো। ফিউচার কন্টিনিউয়াসও ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও ভার্ব ওয়ান প্লাস আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এটা কিন্তু থাকতে লাগবো, এখানে থাকতে লাগবো কন্টিনিউয়াস শব্দ থাকার কারণে, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন কয়েকটা উদাহরণ আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি। দেখো, আমি ভাত খাইতেছিলাম, এই সেন্টেন্সের প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট এখানে কে আছে? আমি। আমি তার ইংরেজি কি হবে? আই। আমি ভাত খাইতেছিলাম, তার ইংরেজি কি হবে? প্রথমে সাবজেক্ট আই, আমি, তারপর ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার। আই তার সাথে ওয়াজ লাগবে, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, রহমান ওয়াজ। কয়েকটা যখন থাকবো তখন গিয়া ওয়্যার লাগবো। তুমি ইউ, ইউ ওয়্যার ওগুলা, ইউ ওয়াজ ওয় না, ইউ ওয়্যার। যেমন আর একটা দে, তাহারা, তাহারা তার সাথে কিতা লাগবো? ওয়্যার, দে ওয়্যার, ঠিক আছে? আই, তারপর আমরা কিতা লাগাইমু? ওয়াজ, আই ওয়াজ। তারপরে ভার্ব ওয়ান, ভার্ব এখানে কি? খাইতেছিলাম, কাজটা কিতা? খাওয়া, খাইতেছিলাম, ভার্ব মানে কাজ, খাইতেছিলাম খাওয়া, এটা হলো কাজ। ভার্ব ওয়ান হলো ইট, ভার্ব টু এট, ভার্ব থ্রি ইটেন, ইট এট ইটেন। আমরা কোনটা বসাবো? ইট, ই এট ইট। তারপর আইএনজি, ভার্ব ওয়ানের সাথে আইএনজি, I was
ইটিং রাইস। ঠিক আছে, আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। নেক্সট, মেসি ফুটবল খেলিতেছিল, তার ইংরেজি কি হবে? প্রথমে আমরা লিখবো মেসি, MESSI মেসি। তারপর আমরা লিখবো ওয়াজ না ওয়ার, ওয়াজ একজন থাকলে ওয়াজ লিখবো, মেসি ওয়াজ, মেসি ওয়াজ। তারপর খেলিতেছিল প্লে, ভার্ব 1 প্লাস আইএনজি, প্লেইং, প্লে তার সাথে আইএনজি, মেসি ওয়াজ প্লেইং ফুটবল। ঠিক আছে, নেক্সট, সে লিখিতে ছিল, প্রথমে আমরা লিখব হি, সাবজেক্ট হি, তারপর ওয়াজ অথবা ওয়ার, হি ওয়াজ, তারপর ভার্ব 1 প্লাস আইএনজি, ভার্ব 1 কি? লিখা, লেখার ইংলিশ রাইট, WRITE রাইট। তার লগে আইএনজি যখন আমরা লাগাইমু তখন এই অক্ষরটা সরে যাবে, WRITEING এরকম না, এখানে একটা সরে যাবে, WRITING রাইটিং, হি ওয়াজ রাইটিং, ফুল স্টপ। এখন আমরা 4 নম্বর একটা কোয়েশ্চন করি। হ্যাঁ, সাইদি কুরআন পড়িতেছিলেন, দিলওয়ার হোসেন সাইদি, মানে সাইদি কুরআন পড়িতেছিলেন, SAIDE সাইদি, তার বাদে রাখবো ওয়াজ, সাবজেক্ট তারপরে ওয়াজ হয়া, সাইদি ওয়াজ, ভার্ব 1 রিড, ING রিডিং, সাইদি ওয়াজ রিডিং কুরআন। কুরআন একটা পবিত্র ধর্মগ্রন্থ, ওটার লাগি তার আগে দি কুরআন, THE লাগবো। কিউ বড়াতর হইব ধর্মগ্রন্থ, তার আগে ফার্স্ট অক্ষর বড়াতর, ধর্মগ্রন্থ দেখার কারণে তার আগে দি হয়েছে, আর প্রথম অক্ষর বড়াতর হইব। সাইদি ওয়াজ রিডিং দা কুরআন, তার মানে হলো সাইদি কুরআন পড়িতেছিলেন। তারপরের প্রশ্ন, আমার মা কাজ করিতেছিলেন, সাবজেক্ট হইব মাই মাদার, মাই MOTHER মাদার, মাই মাদার, তারপর ওয়াজ অথবা ওয়ার, মাই মাদার ওয়াজ, তারপরে কাজ করিতেছিলেন, কাজ করার ইংলিশ হলো ওয়ার্ক, WORK ওয়ার্ক, তার সাথে মাই মাদার ওয়াজ ওয়ার্কিং। বৃষ্টি হইতেছিল, বৃষ্টি হইতেছিল এক শব্দ, বৃষ্টি হওয়া এক শব্দ, রেইন, RAIN রেইন। বৃষ্টি হইতেছিল, এখানে সাবজেক্ট নাই, বৃষ্টি হইতেছিল এখানে সাবজেক্ট নাই, যে সেন্টেন্সের সাবজেক্ট থাকতো না ও সেন্টেন্সের লাগিয়া IT ইট, ইহাকে সাবজেক্ট হিসাবে ধরে নেওয়া হয়, IT ইট, তারপরে ওয়াজ ওয়া, ইট ওয়াজ, RAIN রেইন, তার সাথে ভার্ব 1 প্লাস ING, রেইন মানে বৃষ্টি হওয়া, রেইন তার সাথে ING। ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং, তার মানে হলো বৃষ্টি হইতেছিল, বৃষ্টি হইতেছিল, তার ইংরেজি কি হইব? ইট ওয়াজ রেইনিং। বুঝা গেছে তো সব না? ঠিক আছে।